আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় সুধী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট, এআইবিবি রিস্ক ম্যানেজমেন্ট এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। যথারীতি আপনারা জানেন 101 অর্থাৎ সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন থেকে আপনাদের নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হচ্ছে। তার আদলে সেভেন ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ 102তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনও নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কোয়েশ্চেন থাকবে। নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আপনাদের 5 ধরনের কোয়েশ্চেন্স থাকে। প্রথমত পার্ট এ তে ব্রড কোয়েশ্চেন্স থাকে, যেখানে আপনাদের আহ, 4টা ব্রড কোয়েশ্চেন্স থাকে, 2টা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার দিতে হয়, এখানে আপনাদের 40 মার্কস থাকে। পার্ট বি তে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, 2টা ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেখান থেকে একটা ম্যাথের অ্যান্সার করতে হয়। পার্ট সি তে কেস স্টাডি থাকে 2টা, সেখান থেকে একটা কেস স্টাডি অ্যান্সার করতে হয়, সেখানে 20 মার্কস। পার্ট ডি তে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি অ্যান্ড ডিফারেন্স, সেখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন ক্যারি করে 5 মার্কস, 2 মার্কস করে, টোটাল এখানে 10 মার্কস। সো পার্ট ডি তে 10। পার্ট ই তে শর্ট নোট থাকে, এখানে শর্ট নোট মানে শর্ট কোয়েশ্চেন্স থাকে 10টা, সেগুলি প্রত্যেকটা 2 মার্কস, টোটাল মার্কস হচ্ছে 20। সো যখন আপনি পড়বেন তখন একটু খেয়াল রাখবেন যে আপনি ক্যামেলস রেটিং বা সিঙ্গেল কোয়েশ্চেন্সগুলি 2 মার্কসের জন্য পড়ছেন। কারণ সচরাচর রিস্ক ম্যানেজমেন্টে আপনারা যদি আগের প্র্যাকটিসের কথা চিন্তা করেন, সেখানে দেখবেন যে কোয়েশ্চেনগুলি বড় ছিল, অর্থাৎ শর্ট নোট 4 বা 5 মার্কসের জন্য ছিল, আপনি একটু বড় করে লিখতে হতো। এখন যেহেতু 2 মার্কসের জন্য, সো এখন যত ছোট করে লেখা যায়, সিঙ্গেল নর্মাল ওয়েতে ডেফিনেশন, এক্সাম্পল বা এই টাইপসের অ্যান্সার যদি লেখা যায়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এবং আপনাদের প্রিপারেশনটাও ছোট হয়। এবারে আমরা বিভিন্ন পোর্শন অনুযায়ী কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে পার্ট এ ব্রড কোয়েশ্চেন, সেখানে আমরা 29টা প্রশ্ন রেখেছি, টোটাল 29 প্রশ্নগুলি নিয়ে আমরা একটু কথা বলছি। প্রত্যেকটা প্রশ্নের পাশে মডিউল দেওয়া আছে, সো আপনারা যারা আইবিবি টেক্সট বুক দেখে পড়তে চান তারা মডিউল অনুযায়ী পড়তে পারবেন। ইনফ্যাক্ট রিস্ক ম্যানেজমেন্টের কমপ্লিট সাজেশন বেস সলিউশন আমাদের কাছে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। ব্রড কোয়েশ্চেন্স পার্ট এ তে 1 নম্বর কোয়েশ্চেন্স হচ্ছে, এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। হোয়াট আর দ্য রিলেশন অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্ট? হোয়াট ইজ রিস্ক অ্যাপিটাইট? Why is developing risk appetite statement help in mitigating the risk? Write the risk appetite framework area in FA and non BFI. এটা খুব খুব ইম্পর্টেন্ট ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে রিস্ক অ্যাপেটাইটের অ্যাপ্লিকেশনসটা প্রথম প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, হোয়াট ইজ রিস্ক কালচার, হাউ ইট শুড বি অ্যাপ্লাইং বাই এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। রিস্ক কালচার রিলেটেড কোয়েশ্চেন্স, হোয়াট ইজ রিস্ক ট্রিটমেন্ট, considering the severity and probability of occurrence, how risk should be managed। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রিস্ক ট্রিটমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ভালো করার ক্ষেত্রে সবচেয়ে টেকনিক্যাল ইস্যুস হচ্ছে প্রত্যেকটা টপিকসকে আলাদা আলাদা ভাবে বুঝে মাথায় সেট করা। আমরা এখানে রিস্ক অ্যাপিটাইট, রিস্ক কালচার, রিস্ক ট্রিটমেন্ট, তারপরে রিস্ক গভর্নেন্স, 4-5টা টপিকস পড়ছি, দে আর সো ক্লোজলি রিলেটেড। সো একটার অ্যান্সারে অন্য কোনো কোয়েশ্চেন্স অ্যান্সার লিখলে কিন্তু আপনার সবকিছু নষ্ট। সো এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে। ব্রড কোয়েশ্চেন 4 নম্বর, হোয়াট ইজ গভর্নেন্স, ডিসক্রাইব দ্য রিস্ক গভর্নেন্স মডেল অর এক্সপ্লেন দ্য 3 লাইনস অফ ডিফেন্স মডেল ইন রিস্ক গভর্নেন্স। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ইনফ্যাক্ট 3 লাইন অফ ডিফেন্স আপনারা অপারেশন রিস্কেও পড়বেন, অর্থাৎ মডিউল ডিতেও এই কোয়েশ্চেন্সটা আছে। সুতরাং রিস্ক 3 লাইন অফ ডিফেন্স অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসছে, রিস্ক গভর্নেন্সের জন্য আসছে না অপারেশনাল রিস্কের জন্য আসছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 101 অর্থাৎ সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে 3 লাইন অফ ডিফেন্স ফর অপারেশনাল রিস্ক অলরেডি কোয়েশ্চেন্স চলে এসছে। সো আপনাদের জন্য রিস্ক গভর্নেন্সে 3 লাইন অফ ডিফেন্সটা ইম্পর্টেন্ট। মিন হোয়াইল আপনারা জানেন অনেক সময় কোয়েশ্চেন্স রিপিট হয়, সো অপারেশনাল রিস্কের ক্ষেত্রে 3 লাইন অফ ডিফেন্সের অ্যাপ্লিকেশনসটা কি সেটা একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষা লেখার সময় বুঝে লিখতে হবে যে 3 লাইন অফ ডিফেন্স কি গভর্নেন্সের জন্য বলছে নাকি অপারেশন লেভেলের জন্য বলছে। 5 নম্বর, ব্রিফলি ডিসকাস দ্য স্টেপস অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট প্রসেস। এটা সাধারণত মডিউল ব্রিফ প্রশ্ন। এক্সপ্লেন ডিফারেন্ট রিস্ক আইডেন্টিফিকেশন মেথড। 6, হোয়াট ইজ রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক, এক্সপ্লেন দ্য টাইপস অফ রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক। 7, রাইট দ্য ব্রিফ ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল রিস্ক। প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট দিস কোয়েশ্চেন। 7, কোয়েশ্চেন নাম্বার 7 খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এখানে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল রিস্কের কথা বলা হয়েছে। সিঙ্গেল অ্যান্সার পার্থক্য অথবা ব্রড কোয়েশ্চেনের সাথে ল্যাজ দিয়ে দেওয়া, এই রিস্কগুলি খুব ইম্পর্টেন্ট। ইন্টারেস্ট রিস্ক, সেটেলমেন্ট রিস্ক, সিস্টেমেটিক রিস্ক,
তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল রিস্ক, ডাইভার্সিফিকেশন রিস্ক, পোর্টফোলিও রিস্ক, স্ট্যান্ড অ্যালোন রিস্ক, সকল রিস্ক ডেফিনেশনটা ভালো করে মনে রাখতে হবে। যদি সবার ভালো থাকে, একটা বা দুইটা এক্সাম্পল মনে রাখলে টেকনিক্যালি এই কোয়েশ্চেনটা ভালো করা যাবে। এই কোয়েশ্চেনটা কিন্তু টোটাল রিস্ক ম্যানেজমেন্টের প্রাণ ভোমরা, কারণ এটা দিয়ে আসলে বিভিন্ন দিকে রিস্ক ম্যানেজমেন্ট আমরা এসকেলেট করি বা আমরা এক্সটেন্সিভলি ডিসকাস করি। Question number 8. What are the elements of sound risk management system? What are the criteria of ensuring the sound risk management system? Module C questions. What are the role and responsibility and appointment procedure of CRO? Very, very important questions. Discuss the major function of shareholders and general public as a key player of corporate governance and risk management process of bank. Important questions. Audit committee, internal auditor, external auditor are consideration and extension of BRM function. Do you agree? Very, very important questions. Write the role and responsibility of executive risk management committee and BRMC. Module C, important questions. Explain the function of risk management division, RMD of a bank. Write the role of board of directors for ensuring sound risk management system in FI and NBFI. Important questions. How the board of directors are hold ultimate responsibility for a bank affairs. Important questions. It alternative questions. 15. Briefly discuss the steps of operational risk management process. What are the techniques and factors of operational risk management factor? মনে রাখবেন মডিউল ডি অর্থাৎ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট থেকে একটা বড় প্রশ্ন, কমপ্লিট বড় প্রশ্ন আসবে, সো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। Discuss the central bank's initiatives in handling operational risk management in banking industry. What are the challenges that faced by different commercial bank for managing operational risks? Discuss different steps and components involved in successful implementation of enterprise risk management. Very, very important questions. What are the challenges faced to implement an ERM in our banking system? What is stress testing and duration gap? ডিউরেশন গ্যাপ পজিটিভ নেগেটিভ দুই ধরনের ডিউরেশন গ্যাপস নিয়ে কোয়েশ্চেন্স আসতে পারে। ডিউরেশন গ্যাপসটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেস টেস্টিং অলসো ইম্পর্টেন্ট। Write the scope techniques for stress testing. Why is stress testing important in ensuring the financial stability in the banking sector of Bangladesh? What is credit risk? Write the classification of credit risks. What are the causes of standalone and portfolio credit risk in bank and financial institution? আপনারা জানেন পোর্টফোলিও রিস্ককে আবার দুই ভাগে ভাগ করা হয়, স্ট্যান্ডার্ড রিস্ককে আবার দুই ভাগে ভাগ করা হয়। এগুলি থেকে কিন্তু সিঙ্গেল ডেফিনিশনস পার্থক্য আসার সম্ভাবনা অনেক বেশি। Question number 21. What are the indicator of high risk and poor risk management system in financial institution? Important questions. What is asset and liability management? Very, very important questions. ALCO and ALCO paper. Write the constitution and key agenda of ALCO. What is derivatives? Write the different derivatives in FX market. Write the different functions of treasury, front office, back office and mid office. এই কোয়েশ্চেন্সটা পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। ডেরিভেটিভস এর মধ্যে থেকেও পার্থক্য আসতে পারে, যেমন ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, তারপর হচ্ছে সোয়াপের অ্যাক্টিভিটিস দিয়েও কোয়েশ্চেন্স থাকতে পারে। 24. রাইট দ্য কম্পোনেন্ট, প্রিন্সিপালস এন্ড ফাংশনস অফ আইসিসি ডিভিশনস। আইসিসি ডিভিশনস এর লো অডিট নিয়ে দুইটা প্রশ্ন আছে, ইন্টারনাল এক্সটার্নাল অডিটের একটা, আইসিসি ডিভিশনস এর একটা। Question number 25 is super duper important. Briefly discuss Basel 1, 2, 3. What do you mean by market discipline? What is its purpose? Identify and risks the area of disclosure required by the third pillar of Basel 3. Explain different Basel 3 liquidity ratio module D. মানে very, 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 very important আসবেই। 26. What is capital? Why capital is important for banks and non-bank financial institutions? Make the relationship between capital and risk management. How capital should be involved in banks' dividend policy? What is ICT risks? How cybercrime should be affecting banking risk? How IT and foreign trade business risks should be mitigated by an institution? Very, very important questions. ICT risks খুব important. What are TBML and credit-based money laundering? What types of initiatives taken by your bank to prevent money laundering? What what is risk assessment and independent testing? What is risk assessment and independent testing? এটা হচ্ছে আমরা নর্মালি অডিটের ক্ষেত্রে এই প্রশ্নটা থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। What are the core risks according to Bangladesh Bank Guideline? বাংলাদেশ ব্যাংক গাইডলাইনে যে সকল কোর রিস্কের কথা বলা আছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। পার্ট বি ম্যাথমেটিক্যাল পার্ট থেকে তিনটা ম্যাথমেটিক্যাল পার্ট, তিনটা ম্যাথ করলেই আপনাদের জন্য সাফিসিয়েন্ট। একটা হচ্ছে ভ্যাসেল ম্যাথ, এখানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, টায়ার ওয়ান ক্যাপিটাল, টায়ার টু ক্যাপিটাল ক্যালকুলেশন, সিআরএআর ক্যাপিটাল এবং জাস্টিফিকেশন ক্যালকুলেশন ইম্পর্টেন্ট। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রেশিও অ্যানালাইসিস, এখান থেকে লিভারেজ রেশিও, লিকুইডিটি কাভারেজ রেশিও,
নেট স্টেবল ফান্ডিং রেশিও, এডিআর রেশিও। এই চারটা রেশিও বের করার জন্য ইনফরমেশন দেওয়া থাকে, সেটার উপরে চারটা রেশিও বের করতে হয়। প্রভিশন ক্যালকুলেশন, এই তিনটা ম্যাথের মধ্য থেকে যে কোনো একটা ম্যাথ আপনারা পরীক্ষা পাবেন, দুইটা ম্যাথও পেতে পারেন। কেস স্টাডির জন্য আমরা তিনটে টপিকসকে সিলেক্ট করেছি, ব্যাসেল, এএমএল এর টোটাল পার্টটা এবং অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের পার্ট থেকে যে কোনো একটা কেস স্টাডি আপনাদের পরীক্ষায় থাকবে। এএমএল এর পার্টটা অথবা এএমএল এর সাথে যদি মনে করেন যে আইটি পার্টটাকে অ্যাড করতে পারেন, কারণ আইটি নতুন বিভিন্ন ফরম্যাট আমরা ইউজ করি আমাদের বিভিন্ন অপারেশনাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, সেটাও ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি এন্ড ডিফারেন্সের মধ্যে আমরা 15টা ডিফারেন্স রেখেছি। কি রিস্ক রেজিস্টার এন্ড কি পারফরমেন্স ইন্ডিকেটর, ব্যাংকিং বুক এন্ড ট্রেডিং বুক, ইনহেরেন্ট রিস্ক, রেসিডুয়াল রিস্ক, বিআরএমসি, ইআরএমসি, ভেসেল 1, ভেসেল 2 বা ভেসেল 2, ভেসেল 3, টিয়ার 1 এবং টিয়ার 2 ইন ভেসেল, আইসিটি এন্ড সার্ভিস সিকিউরিটি রিস্ক, internal stakeholder and external stakeholder, sensitivity and volatility, qualitative analysis and quantitative analysis, front, mid, and back treasury office, future and forward contract, financial risks and non-financial risks, enterprise risk management versus traditional risk management, first, second, and third line of defense. শর্ট নোটে আমরা সিঙ্গেল ছোট ছোট কোয়েশ্চেনের জন্য যে সকল কোয়েশ্চেন সিলেক্ট করেছি: ক্যামেল স্টেটিং অফ ব্যালেন্স শিট আইটেম, রিস্ক টলারেন্স, রিস্ক প্রোটোকল, রিস্ক ম্যাপিং, রিস্ক আর্কিটেকচার, সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো, অ্যান্ড ব্যাংক রেট। সিআরআর, এসএলআর পার্থক্য আসতে পারে, রেপো, রিভার্স রেপো পার্থক্য আসতে পারে। সো ডেফিনেশন পড়লে পার্থক্যটা অটোমেটেড হয়ে যায়। সিডিডি, এসডিডি, ইডিডি কি জিনিস, সিটিআর এসটিআর পার্থক্য, কেওয়াইসি পার্থক্য, আইপিস এন্ড পেপস, ক্যামেলকো, ডি ক্যামেলকো, ক্যাপ। 7 নম্বর, এনভায়রনমেন্ট এন্ড ক্যাপিটাল রিস্ক, চেঞ্জ রিস্ক ইম্পর্টেন্ট, সোশ্যাল রিস্ক ইম্পর্টেন্ট, লিক্স লিমিট, ম্যাক্সিমাম, মিনিমা। এটা মডিউল ডির ভেসেল পার্ট থেকে আসছে। সেটেলমেন্ট রিস্ক এন্ড সিস্টেমেটিক রিস্ক, আইসি ডাবল এপি, সুপারভাইজারি রিভিউ প্রসেস, রিস্ক ওয়েটেড অ্যাসেট অর কার, সিআরএআর, ক্যাপিটাল কনজারভেশন বাফার ইম্পর্টেন্ট, ক্রিপ্টোকারেন্সি ইম্পর্টেন্ট, রিকভারি প্ল্যান ফর ব্যাংকস ইম্পর্টেন্ট, রিস্ক বেস সুপারভিশন। রিস্ক বেস সুপারভিশন একটা সার্কুলার আছে আপনাদের, বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি ইনকর্পোরেট করেছে, ওই সার্কুলারটা খুব ইম্পর্টেন্ট, একটু গোথ্রু করতে হবে। BYOD, bring your own device. Alternative delivery channel, security management, risk rating and risk register, sort analysis and PESTEL, E&S risk management, contingency planning, risk diversification, 7R and 4T in enterprise risk management. এই হচ্ছে মোটামুটি আপনাদের সাজেশন। যদি আপনারা ঠিকঠাকভাবে আসলে এই সাজেশনটা ফলো করেন, আই থিঙ্ক আপনারা মোটামুটি সবকিছুই কমন পাবেন। কনসেপচুয়াল ইস্যুসগুলি এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি আপনাদের ভালো থাকে, বেসড অন দিস সাজেশন, ইনশাল্লাহ আপনারা ভালো পরীক্ষা দিতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।